ফার্স্টে মাছ দেখি তো মাছ একটা আমরা একটা মাছ পেয়ে গেছি একটা কি চাবরি ওই 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 ভাই 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 ওই পানির মধ্যে ঢুকে যাচ্ছিস কেন রে ধরো একে ধরো ধরে দিচ্ছি আমি অবশেষে ধরে ফেলেছি আরেকটা দিয়েছিলাম আরেকটা দেখি দেখি তো কামড়ে দিলে ভীষণ যন্ত্রণা হয় তোমরা সকলে দেখেই থাকবে চিংড়ি মাছের মতো পুরো চিংড়ি মাছের মতো সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এসে গেছি আবার একটি নিউ ব্লগে। আজ আমি যাব মাসি বাড়িতে গিয়ে আমি পুরো ঘুরে দেখাবো। তোমরা ভিডিওটায় খুবই মজা পাবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য। চলো রাস্তায় কি হচ্ছে তোমাদের দেখাবো, চলো। তোমরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি। দেখো রাজকুমার, এ সৌরভ, আজ আমরা ঘুরতে যাব। চলো আমরা ওইখানে নাকি নদীর নিচে একটি গাছ আছে, ওই গাছে নাকি পাখির বাসা হয়েছে। শালিক পাখি শালিক পাখির বাচ্চা, ওটাই শালিক পাখি আছে নাকি, আমরা দেখতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। নদী ধারে চলে এসেছি। দেখো ওই যে গাছটি দেখতে পাচ্ছ, ওই যে গাছ, ওই গাছটিতে পাখি ছিল। মানে আমি যে টুনটুনটাকে নিয়ে গেছিলাম, ও ওখান থেকে পড়ে গেছিল বাসা থেকে। দেখো সৌরভ পড়ে যাচ্ছে, আমি আগে নেমে গেলাম, সৌরভ পড়ে যাচ্ছে। দেখো কেমন কাঁটা গাছ, দেখো এখানে ওই গাছটিতে যে বাসা হয়েছে ওটি পুরো নদীর মাঝখানে। দেখো পুরো নদী দেখেছো, জল এখনই গেছে। দেখো সৌরভ আরও আসতে পারছে না কাঁটার জন্য। দেখো এই গাছটিতে দেখো, এই গাছটিতে একটি কোটর আছে, ওই কোটরে। চলো তোমাদের উঠে দেখাচ্ছি গাছে। দেখো কিচ্ছু দেখতে পাচ্ছি না, তোমরা দেখবে। দেখো দেখতে থাকো। কিচ্ছু দেখা যাচ্ছে না, চলো নেমে যাই। এখানে থাকা খুবই বিপজ্জনক। যদি এই গাছ থেকে পড়ে যাই, পুরো নিচে কাঁটাই কাঁটা, দেখবে। দেখো এই যে গাছগুলি দেখেছো, এই গাছগুলোই পুরো কাঁটা। এখন সঞ্জীবদা উঠে আসছে, আমি উপরে চলে এসেছি, রাজকুমার চলে এসেছে, সঞ্জীবদা আসছে। ভীষণ কাঁটা এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। কিচ্ছুই পেলাম না আমরা, পুরো কোটরই ফাঁকা ছিল। নদীতে নেমেছিলাম, পুরো হয়ে গেছিলো, তাই আমরা পাটা ধুয়ে চলে এসেছি। চলো আমরা এখন বড় নদী ধারে যাব। চলো তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটি শাখা নদী, দেখতে পাচ্ছ। এখানে জল পুরো উপর পর্যন্ত আসে না, কিন্তু জল উঠে যায় এই বাঁধের বরাবর। একবার তো বাঁধের উপর দিয়ে জল চলে, তাই দেখতে পাচ্ছ ওখানে মাটি দিয়ে দেওয়া হয়েছে সেই ঝড়ের সময়। এটা আমফান ঝড়ের সময় এই জল বাঁধটা ডুবে গেছিল। কত গাছও হয়ে গেছে, মানে মাটি তো দেওয়া হয়েছিল, মাটি কয়েকদিন পরে আবার গাছ আরো লাগাবে বলছে এখানে, গাছ কাটা মানা আছে। গাছ ভেঙে গেছে, অনেকগুলো ভেঙে গেছে, আবার অনেকে কেটে গেছে। তারপরে আবার গাছ লাগানো হয়েছিল। তারপরে মানে বড় হয়ে গেছিলো গাছগুলো, ভেঙে গেছিলো ঝড়ে। তারপরে আবার এই গাছগুলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। বড়া বসেছে গাছটি, বড়া ভেঙে গেছে ঝড়ে, আবার গাছ লাগানো। ছোট গাছগুলোর কথা বলছিলাম, দেখো ছোট গাছটা ওখানে হয়ে গেছে, কেউ কাটে। চলো এখন আমরা বড় নদীর ধারে যাব, তোমরা দেখতে থাকো, তোমাদের আরো মজা হবে। চলে এসেছি আমরা। দেখো সবাই দেখো, জল চলে গেছে ওখানে, বালির চর চলে এসেছে, কত কত লোকের জাল মারা আছে। দেখো ওখানে কত লোকের মাছ হচ্ছে। দেখো এখানে ভালো মাছ পড়ে, এই নদীতে প্রচুর মাছ আছে। তাহলে এখানেই আমাদের সূর্যটা আছে। এখানে দেখেছো ফ্রেন্ড, কত সুন্দর পুরো জল চলে গেছে একবারে নিচ পর্যন্ত। দেখো সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে। বরফটা ভেঙে গেছে ওখানে। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো ওখানে মাছ তোকে নামবি। এই পা খাচ্ছিস কেন? এই পা নিয়ে তো মুখে মারে দেবো। চল চল ঘুরে আসি, চল চল নিচ থেকে আমরা নিচ থেকে ঘুরে আসবো। চলো চল 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 ঘুরে আসি, চল নিচ থেকে।
ও কি পাক পড়েছে দেখ। ক্রিকেট খেলতে গেছিল, ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গেছে, এমন অন্য লোক এসে এগুলো হাতের উপরে এমন পড়ে গেছে, পুরো ওর হাত পুরো ভেঙে গেছে। তারপরে ও এখনো ওর হাতে রড ঢোকান আছে, আবার কয়েকদিন পর মাস দুয়েক পরে আবার ওর হাত থেকে রড বাড়ানো হবে। হ্যাঁ, দুর্গাপুজো যে আসছে সামনে, এই দুর্গাপুজোর পর তোমার হাতটাও দেখাতো ওদের। দেখো এরা এখানে কি করছে দেখো। ওই সন্ধ্যাকার বাচ্চা। ভাই চলো চলো একে আমরা সমুদ্রে ছেড়ে দিই চলো নদীতে। তো এখানে পর এই তো বাড়ি চলে সূর্য অস্ত যাওয়ার এটা কত সুন্দর লাগছে দেখো। তোমরা তো কোনোদিন গ্রামের দিকে আসবেই না, এই গ্রামে যে কত সুন্দর মজা। তোমরা যদি এখানে কেউ ঘুরতে যাও তাহলে এই ফোনে কমেন্ট করবে। দেখো চলে এসছি, পুরো জলের ধারে চলে এসছি, এত দূর দেখো। নদী পাড় থেকে আমরা কত দূর এসেছি দেখো, এখানে জল চলে এসেছে দেখো। তো এখনো কাঁকড়াটা আমার হাতেই আছে, এবার একে আমি ছেড়ে দেবো। লোকেরা জাল ছাড়তে দেখতে পাচ্ছে, জালে অনেক মাছ থাকে না, চলো, সকাল ওদের বিকেলে কাছে- এখানে ছাড়। ওদের কাছে যাই চলো। কত লোক জাল মেরেছে দেখেছো এখানে। এই জায়গাটা বালিতে এবার ক্যাংড়াটা আমি ছেড়ে দেবো এখানে। এই তো না কাই গেল, পেয়েছিস? চলে ও গেছে। পালিয়ে গেছে, এত জল এখানে দেখো, এই সাবধানে যাবি, এখানে কত সুন্দর লাগছে এখানে দেখো। ওরে বাহ, ওই যে এবার ক্যামেরাটা ছেড়ে দিই। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো আমরা একটু ওদিকে যাই। চলো আমরা সূর্য ডোবার এই এটি ক্যাপচার করে নিই ক্যামেরাতে, তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে পাথরের পিরামিড তৈরি করছে দেখো, বালির পিরামিড। তো বালি, হ্যাঁ এটা বসে যাচ্ছে কেন? এই জল আছে না বাড়িতে? এই এগুলো শুকনো করে ঢাল। তো তোমরা দেখতে পাচ্ছ সৌরভের তো কোনো পাচ্ছেই না, ও রাজকুমার কিন্তু ভালো করছে দেখো। ফেলে ভেঙে দেবো এগুলোকে। তো বন্ধুরা আমরা এখানে প্রত্যেক সময় মজা করি। তোমরা যদি কোনোদিন এখানে আসো, তাহলে গ্রামের দিকে ঘুরতে আসো, তাহলে প্রথমে নদীর দিকেই আসবে, কারণ নদী এখানে। নদীতে এলে খুবই মজা পাওয়া যায় কিন্তু। এখানে আমি একটা কি ফার্স্টে মাছ দেখি তো দেখো, মাছ একটা, আমরা একটা মাছ পেয়ে গেছি। আমি একটা সাপ দেখেছি। এটা কি সাবরি? ওই 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 ভাই 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 ওই বালির মধ্যে এ মারা কামড়ে দিছি। ধরে দিয়েছি। আমি অবশেষে ধরে ফেলেছি। এ বড়া বাড়াকে মেরে বসছি। ও ভাই 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 আজকে মেরে ছাড়ছি আমরা। ধরো 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 ওকে, ধরেছি ধরে ফেলেছি আমি। আমার ভয় লাগছে, মুখটা ধর। বাহ, এখন আমি একটা মাছও পেয়ে গেছি, বেরো একটি আসলে মাছ। এখন একটি ফার্স্টে মাছ পেয়ে গেছি। বন্ধুরা এই জায়গাটা কোনো বিষাক্ত প্রাণী বা সাপ আরেকটি পেয়েছিলাম, আরেকটি না। পড়ে এটা গেছে। একটা চিংড়ি পোকা। এটা কিন্তু কামড়ে দিলে ভীষণ যন্ত্রণা হয়। তোমরা হয়তো কোনোদিন এটা দেখেই থাকবে, যদি এখানে গ্রাম এলাকায় আসো, এই মাছগুলো অবশ্যই দেখতেই পাবে তোমরা। দেখো কিভাবে বসে আছে, যেন কিচ্ছুটি জানে না। দেখো চিংড়ি মাছের মতো, পুরো চিংড়ি মাছের মতো। এগুলোকে বড় হলে খায়, কিন্তু আমরা এগুলোকে খাই না। বাইরে এগুলোকে সাঁওতালেরা খায় ধরে ধরে। কেমন করছে তো আমাদের তো খুবই ভয় লাগছে। এরা জ্যান্ত মাছকে ধরে খেয়ে নেয়। দেখো ও ভাই দেখতে পাচ্ছেন আমাদের সবার সামনে আছে বলে মাছটা খেতে চাচ্ছে না। ওলে 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 তিন ভাই মিশে গেছে, দেখতে পাচ্ছেন তিনটি আলাদা আলাদা প্রাণী। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভাই। সবাইকে শারদীয়া উৎসবের শুভেচ্ছা রইল। আমরা নদীতে এসেছিলাম, খুবই আনন্দ করেছি আমরা। চলো সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা।